নমস্কার, আমি তুষার। অশরীরীর 105 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঘটনা তো ডেফিনেটলি বলবো, তার আগে একটা অভিজ্ঞতার কথা বলতে চাইছি। অভিজ্ঞতা মানে কোনো কিছুই নয় আর কি। বর্তমান সময় শীতকাল পড়ে গেছে, তো এই শীতকালে রাত্রিবেলা যেই কম্বল মুড়ি দিয়ে শোয়ার যে একটা আরাম আছে না, ওই আরাম থেকে সকালবেলা বেরোতে ইচ্ছা করে না। এটা যেন আরও বেশি করে ফিল করতে পারছি এই বছরটা 15 বছরের তুলনায়। এবং এই সময় যদি একটু ভূতের গল্প চলে কানের মধ্যে, জাস্ট আলাদা লেভেলের একটা অভিজ্ঞতা তৈরি হয়। আমি রিসেন্টলি এটা অনুভব করেছি। আজকে সেই ঘটনাটাই বলবো যেটা আমি শুনেছি। আমি মিঠুনদার কথা বলেছিলাম আপনাদেরকে। তো মিঠুনদা মুর্শিদাবাদের একটা গ্রামে থাকতো ছোটবেলা, ঠিক আছে? সেইখানে তাদের গ্রামে না কিছুদিন ধরে খুব উৎপাত হচ্ছিল, প্রচুর উৎপাত। মানে কোনো জায়গায় কোনো বাচ্চা চুরি হয়ে যাচ্ছে, দুদিন ওই বাচ্চাটা লাশ পাওয়া যাচ্ছে, কোনো বৃদ্ধ মানুষ কাউকে থেকে ভয়ে হাটটাকে মারা যাচ্ছে, কোথাও কিছু নেই, মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে নর্মালি, হঠাৎ একটা গাছ ফট করে রাস্তায় পড়ে গেল তার সামনে। মানে আরেকটুখানি গেলেই তার হয়তো গায়ের মধ্যে পড়ে যেত, এরম ধরনের। এটা দিনকে দিন বেড়েই চলেছে উপদ্রব। মানে মানুষ এখন দিনে দুপুরে বেরোতে ভয় করে। ওদের পাশের গ্রামে একজন ছিলেন, একটু মুরব্বী গোছের মানুষ। তিনি কি করেন, তিনাকে সবাই খবর দেয় যে দেখুন বাবা, এরম মতো হচ্ছে, আপনি কিছুটা করুন না, কিছুটা করুন না। এটা শুনে উনি বলেন যে আমি তোমাদের গ্রামে একদিন যাব। এই কথা বলার কিছুদিন পরেই উনি গ্রামে আসেন। যেদিন উনি গ্রামে আসেন, সঙ্গে ওনার দুজন সঙ্গীও ছিল। তো ওরা পুরো গ্রামটাকে না ঘুরে দেখে, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দুর্ঘটনা ঘটেছিল আর কি, ওরা শোনে, সেখানে সেখানে যায়। গিয়ে না একটা আলাদা ধরনের একটা এনার্জি বা আলাদা ধরনের একটা অভিজ্ঞতা ওরা সম্মুখীনই হয়। ওদের গাটা একটু ভারী হয়ে আসে। ওরা বলে না, এখানে থাকা এখন উচিত হবে না, আমরা যেহেতু আজকে কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, তো চলো আমরা আসবো আপনাদের গ্রামে, চিন্তা নেই, কিছুদিন পরেই আসবো বলে ওটা চলে যায়। তবে শুনুন, আমরা চলে যাচ্ছি এখন, আপনাদের মধ্যে কেউ একজন কালকে আমাদের মসজিদে আসবেন। পরের দিনকে গ্রামের যে মোড়ল ছিলেন তিনি যান মসজিদে। উনি বলেন যে তোমাদের গ্রামে কেন একজন কেউ নেই, অনেক জোর আছেন। তো তাদেরকে ও গ্রাম থেকে বিতাড়িত করতে গেলে কিছু জিনিস প্রয়োজন আছে, আমার কিন্তু কিছু জিনিস লাগবে। তো কি? যেইখানে গাছটা পড়ে গেছিল সেখানে একটা বড় করে গর্ত করতে হবে, খুব বড় গর্ত হবে কিন্তু, এবং অনেক কাঠের জোগাড় করতে হবে। কাঠের জোগাড় হবে, আমি একটা উনুন জ্বালাবো ওখানে। কারোর কাছে কোনো বড় কড়া আছে? বলছে হ্যাঁ আছে তো, গ্রামে একজনের বাড়িতে খুব বড় কড়া আছে। ঠিক আছে, কড়াটাকে আনবে, আর কি অনেকটা ঘি লাগবে। ঠিক আছে, সমস্ত কিছু আনা হবে। তো ওনার কথা অনুযায়ী অনেক কাটারি মানে গাছ ফাছ কেটে কাঠ ফাট আনা হলো। ঠিক আছে, ওই জায়গাটাতে বড় করে গর্ত করা হলো, গর্ত করে মাটি দিয়ে উনুন বানানো হলো, উনুন বানিয়ে জ্বালানো হলো ওটাকে, তার উপরে কড়াটাকে চাপানো হলো। আনা হলো রীতিমতো 50 কেজি ঘি, 50 কিলোগ্রাম ঘি আনা হলো জাস্ট। তারপরে কড়াটা ছিল, ওই কড়া ছিল অনেক বড় কড়া, যেমন ডেকোরেটার্সের ইয়েতে ইউজ হয় না বড় বড় কড়া, তেমন কড়া ছিল, খুব বড় কড়া আর কি। ওই 50 কেজি ঘি ঢেলে দেওয়া হলো কড়াটার মধ্যে। কিছু উনুন জ্বলছে আর ঘিটা যেন টকবক করে ফুটছে রীতিমতো পড়ে। আর সামনে উনি বসে আছেন, কি একটা ধরনের মন্ত্র পড়ছেন, আরবিক মন্ত্র, এবং মানে হাত থেকে না একটা ধুলো সেই কড়ার মধ্যে ফেলছেন। আর ওই কড়ার মধ্যে ঘিটা আছে, ঘিটা না একটু অস্বাভাবিকভাবে ফুটছে। মানে নর্মাল যেমন জলের মধ্যে ফোটে বা যেমন কোনো জিনিস ফোটে তেমন করে ফুটছে না, কিন্তু ফুটফুট থেমে গেল একটু, ফুটফুট, যেটা কেউ যেন জলের তল থেকে নিঃশ্বাস নিচ্ছে না মতো মনে হচ্ছে। ঘিটা এরকম ধরে ফুটছে। কিছুক্ষণ পরে যেন কোত্থেকে একটা খুব বড় ঝড় উঠলো, প্রচুর ঝড় উঠলো। কিন্তু ওই ঝড়টা সম্পূর্ণ গ্রামটাকে তোড়বার করে দিল। ওই যে উনি যে উনুনটা জ্বালিয়েছিলেন এবং যে গরম হচ্ছিল, উনুনের আগুনে কিন্তু একটু আঁচ লাগলো না, যে আগুনটা আঁচ লাগে, আগুনটা এদিকে হয়ে যাচ্ছে ওদিকে। উনুনটা যেমন চলছে প্রপারলি তেমনই চলছে, মানে আগুনটাতে হাওয়াকে লাগছেই না বলতে গেলে। ঠিক আছে, কিছুক্ষণ পরে কোথেকে একটা আদলা কাঠ এসে নিয়ে
ওই করার মধ্যে পড়লো। যেহেতু যে মুরব্বী যিনি ছিলেন তিনি একটু ডিস্টেন্সে বসছিলেন ওই কড়াটা থেকে, তেন গায়ে কিছু ছিল না কিন্তু। হ্যাঁ, এবার ওরকম মতো হওয়ার পরে আরও কয়েকটা কাঠ এসে ওর মধ্যে পড়লো। তখন ওনার আদেশে ওই কড়ার মুখটাকে বন্ধ করে দেওয়া হলো, রীতিমতো বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দিয়ে ওই উনুনটাকে নিভিয়ে ওই কড়াটাকে করার সময় ওই মাটির নিচে পুঁতে দেওয়া হলো। তারপরে উনি ওই যে পুঁতে দিলেন জায়গাটাতে, ওই জায়গাটা পুঁতে দেওয়ার পরে চারিদিক দিয়ে ঘুরে একটা গন্ডি কেটে দিলেন। বললেন যে এই গন্ডিটাকে 7 দিন কেউ মারাবে না, মানে এর মধ্যে কেউ যাতায়াত করবে না, পুরো প্রধান জিনিস যেহেতু যাতায়াত করবে না। 7 দিন কেউ যাতায়াত করলো না এই গন্ডিটাকে। তারপর থেকে সমস্ত কিছু নিশ্চুপ, কারো কোনো উপদ্রব নেই। ওই 7 দিনেও বাইরে কোনো উপদ্রব হয়নি। এরম করে এই ঘটনা সাক্ষী হয়েছিল পুরো সারা গ্রামের গ্রামবাসী, সঙ্গে মিঠুন দাও। তো এই ছিল আজকে ঘটনাটা একটু আশ্চর্য ধরনের আমার কাছে মনে হয়েছে। আমি ফার্স্ট টাইম এরকম ধরনের ঘটনা শুনলাম। তো আপনারাও জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনারাও চাইলে নিজেদের কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। আজকের মতো এখানেই টানছি। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। নমস্কার।